হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনারা ফিল্মোরা দিয়ে আপনাদের ভিডিওকে কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 দিয়ে ভিডিওরে এডিট করতে পারবেন, তার উপরে আমাদের আজকের এই ভিডিওটা। ফিল্মোরা দিয়ে কিভাবে আপনারা বেসিক থেকে ভিডিও এডিট করতে পারবেন তার উপরে এই ভিডিওটা থাকবে। সো আমরা আজকের এই ভিডিওতে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এই সফটওয়্যারটাকে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করবেন, এবং এই সফটওয়্যারের ইন্টারফেসটা কিরকম, এই সফটওয়্যারে এডিট করার জন্য কি কি লাগে, এই ব্যাপারে আমি আপনাদেরকে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটা বেশ কয়েকদিন পরে দেখে থাকেন তাহলে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন চ্যানেলেই। সো প্লে লিস্টে আপনারা পর বেসিক টু অ্যাডভান্স ফিল্মোরা সবকিছু পেয়ে যাবেন। আর ফিল্মোরা ডাউনলোড করার জন্য আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন, এই যে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ফিল্মোরা 14 ফর ফ্রি 2025 সালেরই একটা ভিডিও, ঠিক আছে, একদম লেটেস্ট একটা ভিডিও। তাহলে আপনারা ফিল্মোরা লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করতে পারবেন। সো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু ফিল্মোরা 14 এই সফটওয়্যারটা এখানে রয়েছে। সো ফিল্মোরা 14 এ আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখেন সফটওয়্যারটা জায়গা ওপেন হচ্ছে। দেন এখানে দেখেন অ্যাসপেক্ট রেশিও রয়েছে 16:9, 9:16, আর মোরে রয়েছে ইনস্টাগ্রামের সাইজ রয়েছে 1:1, 4:3, 4:5, 21:9 এটা সিনেমার রেশিও, আর 3:4 বিজনেস। যাই হোক, আমাদের এই পাশের কোনো রেশিওই কাজে লাগবে না। 16:9 আর 9:16 এটাই কাজে লাগবে। 16:9 আর 9:16 ইউটিউবের রেশিও, আর ফেসবুকেরও সেমি রেশিও। 16:9 রেশিওতে আপনাদের ওয়াইড স্ক্রিন রেশিও আসবে, ফোনকে রোটেট করে যে ভিডিওগুলোকে দেখতে পারেন বা ফুল স্ক্রিনে যে ভিডিও আসে। আর 9:16 হলো ইউটিউব শর্টস এর ভিডিও, রিলস এর ভিডিও, যে ভিডিওগুলো ফোনে লম্বালম্বি ভাবে চলে, এগুলোকে 9:16 অ্যাসপেক্ট রেশিওর ভিডিও বলা হয়। সো আমরা এখানে 16:9 আর 9:16 আছে। আপনারা যে কোনো প্রজেক্ট স্টার্ট করতে পারেন। আমি 16:9 দিয়ে এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাই। সো 16:9 এ রেখে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ব্যাস কিছুক্ষণের ভিতরে দেখেন ফিল্মোরার সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এন্ড এখানে সিম্পলি আপনাদের ইন্টারফেসটা বুঝতে হবে। ফিল্মোরার ইন্টারফেস খুবই সহজ। এখানে দেখেন প্রথমে এই যে এই পাশে একটা বক্স আছে, এখানে আমরা যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো। সব ফাইল এখানে ইম্পোর্ট করে এখান থেকে আমরা এডিটিং শুরু করব। তারপরে দেখেন এইখানে যে বক্সটা আছে এইটার ভিতরে প্লেয়ার, ভিডিও প্লেয়ার, যে কোনো ভিডিওকে আপনারা এখানে প্লে করতে পারবেন। আর এডিটিং করার সময় ভিডিও কিন্তু এইখানে প্লে হবে, আপনারা এখান থেকে দেখে দেখে ভিডিওরে এডিট করতে পারবেন। আর এই পাশে অনেক কিছু আছে, প্রজেক্ট সেটিংস, আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। কালার গ্রেডিং প্যানেল এখানে পেয়ে যাবেন, কি ফ্রেম প্যানেল, এই পাশে অনেক কিছু আছে। মানে সব ধরনের সেটিংস শুধু এই পাশেই থাকে। এরপর অবশ্যই ডিটেলস এর ভিডিও তৈরি করব। এখানে নিচে যে টাইমলাইন আছে, এইটা টাইমলাইনের ভিতরে আপনাদের জাস্ট ভিডিওগুলোকে এডিট করতে হবে। খুবই সহজ ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করা। এখানে দেখেন স্টক মিডিয়ার ভিতরে রয়েছে বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছে। ফিল্মোরা লেটেস্ট ভার্সনে আমরা এই ফিচার গুলো পাই, স্টক মিডিয়ার ফিচার। তারপরে সলিড কালারও রয়েছে, অনেক সলিড কালার রয়েছে, অনেক আপডেট করেছে। অডিওর ভিতরে আসলে এখানে সাউন্ড ইফেক্টস আপনারা পেয়ে যাবেন, অনেক ধরনের সাউন্ড ইফেক্ট যেগুলো ইউটিউবে আপনারা বা রিলসে ইউজ হতে দেখেন সেগুলো আছে। টেক্সটের ভিতরে অনেক টেক্সট আছে, সবগুলোর ব্যাপারে ডিটেলসে আসছি। ট্রানজিশনের ভিতরে অনেক ভালো ট্রানজিশন আছে, ইফেক্টস আছে, ব্লার ইফেক্ট, অনেক ধরনের ইফেক্টই আছে। আর ফিল্টারের ভিতরে আপনারা বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে এরকম ভিডিওতে। আর স্টিকারের ভিতরে অনেক ইন্টারেস্টিং স্টিকার আছে। স্টিকার গুলো দিয়ে অনেক কিছুই করা যায়, যেগুলো ফিল্মোরাতেই আপনারা শুধুমাত্র অ্যাভেলেবল পাচ্ছেন। এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটে সেরকম কি কাজ আছে সেটা তো আমি বুঝতে পারলাম না। ওকে, আমরা প্রথমে মিডিয়ার ভিতরে চলে আসবো। এখান থেকে আমরা ভিডিওরে ইম্পোর্ট করবো। ওকে, ভিডিওরে ইম্পোর্ট করার জন্য অবশ্যই মিডিয়ার ভিতরে আসবেন। তারপর এখান থেকে দেখেন ইম্পোর্টের ভিতরে এখানে বেশ কিছু ঝামেলা রয়েছে। যাই হোক, আমাদের এত ঝামেলা দেখার দরকার নেই। এই যে এটা ওপেন হয়ে গেছে ফাইল এক্সপ্লোরার। আমাদের এখানে দেখেন প্রথমে রেকর্ডিং অপশন দেখাই। ফিল্মোরাতে স্ক্রিন রেকর্ডও করতে পারবো। আমি আপনাদেরকে প্রথমে সেটা দেখাই। আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও বানাতে চান, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, রেকর্ড প্রিসি স্ক্রিন, আর এখানে রেকর্ড ভয়েস ওভার, এটাই ক্লিক করলে আপনারা আপনাদের মাইক্রোফোন যদি কম্পিউটারে কানেক্ট করা থাকে বা আপনাদের যদি ল্যাপটপে বাই ডিফল্ট মাইক্রোফোন থাকেই, সেটাকে আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন। এটা কিন্তু ফিল্মোরাই ফিচার দেওয়া আছে। আর এখানে রেকর্ড পিসি স্ক্রিনে আপনারা ক্লিক করে এখান থেকে পিসির স্ক্রিনটাও আপনারা রেকর্ড করতে পারবেন। ওয়ান্ডারশেয়ার স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি বেশিরভাগ ভিডিও আমি এই স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে থাকি। এখন অন্য একটা সফটওয়্যার ইউজ করছি, এই পাওয়ার রেক, এটাকে ইউজ করছি যেহেতু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার কমপ্লিট টিউটোরিয়াল দিচ্ছি। পাশে প্রথমে ফুল স্ক্রিন আপনারা সিলেক্ট করতে পারবেন, আর এখান থেকে আপনারা কাস্টম টার্গেট উইন্ডো এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে মাইক্রোফোন অন অফ, আপনাদের
কম্পিউটারে যদি মাইক্রোফোন কানেক্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে মাইক্রোফোন অন অফ করতে পারবেন, আর ল্যাপটপের মাইক্রোফোন অন অফ করতে পারবেন। স্পিকার হলো যে আপনাদের যেই সাউন্ড সোর্সটা থাকে কম্পিউটার বা ল্যাপটপের, স্পিকারটাকেও আপনি চাইলে এখান থেকে অন অফ করে দিতে পারবেন। অনেক অনেক দারুণ ফিচার রয়েছে ওয়ান্ডারশেয়ার স্ক্রিন রেকর্ডের। ক্যামেরা অন অফ করতে পারবেন, আপনাদের ল্যাপটপের ওয়েবক্যাম বা কম্পিউটারের ওয়েবক্যাম থাকলে আপনারা এখান থেকে ক্যামেরা অন অফ করতে পারবেন। আর এখান থেকে লাল বাটনে ক্লিক করলে রেকর্ডিং স্টার্ট হবে। তার আগে এখানে দেখেন সেটিংসে আসলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে দেখেন প্রথমে নেম রয়েছে, আপনি যেই ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছেন তার কি নেম দিতে চাচ্ছেন, আমি এখানে টিউটোরিয়াল দিয়ে দিলাম। এখানে সেভ টু, কোন ফোল্ডার লোকেশনে সেভ হবে সেটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, যাতে আপনি পরে স্ক্রিন রেকর্ডিংটা ফাইল এক্সপ্লোরারে যাই ইজিলি খুঁজে পান। তার জন্য আমরা এখানে ফোল্ডার আইকনে ক্লিক করবো সাইডে, তারপরে ডকুমেন্টস চলে যাবো। এখানে দেখেন আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। নিউ ফোল্ডারটা ক্রিয়েট করে ফোল্ডারে রিনেম করে আপনারা ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমি অলরেডি এখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখেছি বেশ কয়েকটা, ফিল্মোরা রেকর্ডার, ফিল্মোরা, এরকম করে বেশ কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যাতে এলোমেলো হয়ে যাতে না থাকে তাই। সো এখান থেকে আপনারাও একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, যে কোনো ফোল্ডারে গিয়ে এখানে সিলেক্ট ফোল্ডার করলেই হয়ে যাবে। আর তারপরে আছে ফ্রেম রেট আপনারা চুজ করতে পারেন, 12 FPS থেকে শুরু হয় আর একদম ম্যাক্স রয়েছে 60 FPS পর্যন্ত। সো এখানে আপনারা FPS চুজ করতে পারবেন কোন ফ্রেম রেটে আপনি ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছেন। আমি ডিফল্ট মানে 60 FPS এ রাখি, একদম হায়ার। আর কোয়ালিটি লোয়ার, রেকমেন্ডেড, হায়ার, বেশ কয়েকটা অপশন পাচ্ছেন। রেকমেন্ডেডই ঠিক আছে, অনেকটাই ভালো রেকর্ডিং হয়। আর কাউন্টডাউন রয়েছে, প্রথমে ভিডিওর প্রথমে 3 সেকেন্ডের কাউন্টডাউন আসবে, তারপরে রেকর্ডিং শুরু হবে, এরকম আর কি। আর রেকর্ডিং টাইম এটাই সেরকম কোনো কাজে লাগে না তো আবার, আর এটার বেশিরভাগ কোনো কাজেই লাগে না। আর মাউস রয়েছে, হাইড মাউস জেস্টার্স, এটাকে আপনার অন করে দিলে আপনার যে মাউসটা শো হচ্ছে এটা রেকর্ডিং এর টাইমে মাউসই শো হবে না। অনেকের ভিডিওতে দেখেন ক্লিক হচ্ছে কিন্তু মাউস শো হচ্ছে না, ওইটা কিন্তু আপনার এরকম ফিচার ফিল্মোরাতে পেয়ে যাচ্ছেন। তারপরে আছে শো মাউস ক্লিকস ইন রেকর্ডিং। মাউসের ক্লিকস যখন রেকর্ডিং করবেন তখন একটা মাউসের ক্লিক করলে লাল, নীল, সবুজ, নীল এরকম আপনারা কালার সিলেক্ট করতে পারবেন যাতে মাউসের ক্লিক শো করে, এটাই আর কি। সো আমি এটাকে অফ করে রাখি। আর স্পিকার অন করে দিলে এখানে দেখেন প্লে মাউস ক্লিক সাউন্ড, আপনারা মাউস দিয়ে ক্লিক করলে একটা ক্লিক সাউন্ড ইফেক্ট টাইপের আসে। সো এটাই আর কি প্লে মাউস ক্লিক সাউন্ড, এটাকে আপনারা স্পিকার অন অফ করলে এই অপশনটা পেয়ে যাবেন। আর এখান থেকে পজ রিজিউম করার জন্য F10 কি, কিবোর্ডে F10 চাপলে পজ রিজিউম হবে, আর স্টপ করার জন্য F9 বাটন। ওকে, এই ছিল মোটামুটি রেকর্ডিং এর ফিচার। এখন যদি আপনারা রেকর্ডিং করতে চান তাহলে এখান থেকে এই লাল বাটনে ক্লিক করলে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। দেখেন প্রথমে 3 সেকেন্ডের কাউন্টডাউন হবে এন্ড এখন কিন্তু ফিল্মোরা দিয়ে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ওকে, সো এখন রেকর্ডিং অফ করার জন্য আমরা নিচে এই যে টাস্কবারে এখানে ক্লিক করব, তারপরে দেখেন এটা হলো ফিল্মোরার রেকর্ডার। ওকে, সো আমরা এটাই রাইট ক্লিক করব, আর এখানে দেখেন এই যে পজ রেকর্ডিং করলে আপনি কিছুক্ষণের জন্য রেকর্ডিংটাকে অফ করলেন, আবার পরে এসে অন করবেন। তার জন্য পরে এসে আপনারা রিজিউম রেকর্ডিং এ ক্লিক করলে রেকর্ডিং আবার অন হয়ে যাবে, আপনারা আবারও শুরু করতে পারবেন কাজ, এই আর কি। আর আরেকটা অপশন আছে স্টপ রেকর্ডিং স্টপ করার জন্য। তারপরে একটা অপশন আছে এখান থেকে রি রেকর্ড, ধরেন আপনি কোনো ভিডিওতে ভুল করে ফেলেছেন তারপরে আপনি রি রেকর্ড করতে পারবেন, মানে তারপরে নতুন করে আবার রেকর্ডিং শুরু হয়ে যাবে। অনেক অনেক দারুণ ফিচার রয়েছে কিন্তু ফিল্মোরার স্ক্রিন রেকর্ডারে। আর এটাই রাইট ক্লিক দিয়ে স্টপ রেকর্ডিং ক্লিক করে দিলাম, রেকর্ডিং কিন্তু এখন স্টপ হয়ে গেছে। আর এই দেখেন ভিডিও ফাইল চলে আসছে। ফাইল এক্সপ্লোরারে যে ডকুমেন্টের ভিতরে আমি ফিল্মোরা রেকর্ডার ফোল্ডারটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। সো এর ভিতরে আসলে এই যে tutorial.mp4 এই ভিডিওটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। সো ফাইল এক্সপ্লোরারে আপনারা ভিডিও পেয়ে যাবেন। এন্ড এখন আমরা যদি এইটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, করে দেখেন এই যে ম্যাচ টু মিডিয়া আমাদের ভিডিওটা রেকর্ড করা হয়েছে 1366x720 রেজুলেশনে। সো আমরা এইটাই নিতে যাচ্ছি। আপনারা চাইলে ফিল্মোরার প্রজেক্ট সেটিংসে নিতে পারেন 1920x1080। সো আমরা যেটাই ডিফল্ট রেকর্ডিং করেছি 1366 এটাই নিয়ে নিলাম। সো এখন কিন্তু ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে আসছে এন্ড ভিডিওটা কিন্তু উপরে দেখেন এখানে কিন্তু প্লেও হচ্ছে। সো তো এইভাবেই আপনারা ফিল্মোরার স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলোকে রেকর্ড করতে পারবেন। বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে কমপ্লিট একটা ভিডিও প্রজেক্ট ইম্পোর্ট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ভিডিওগুলো এডিট কিভাবে হয়। আর এখানে আপনারা ক্লিক করলে ইম্পোর্ট করতে পারবেন, এখান থেকে যে কোনো ভিডিও ইম্পোর্ট করে নিতে পারবেন। এইবার আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এই জায়গায়। ওকে এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আমার একটা ভিডিও এখানে রয়েছে, এই যেখানে ইউডেমি সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওর প্রজেক্ট ফাইলটা কিছুটা এরকম দেখাচ্ছে। এই ভিডিও দেখেন হালকা, মানে আমার ভিডিও তো বেশিরভাগই বেসিক টাইপের এডিটিং হয়, শুরুর দিকে হালকা কিছু অ্যানিমেশন থাকে, ব্যাস
এরকম ট্রানজিশন থাকে মাঝে মধ্যেই, এই আর কি বেসিক টাইপের একটা এডিটিং হয়। সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের এডিটিং। এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার পরে এরকম এডিটিং আপনারা করতে পারবেন যদি আমাদের এই চ্যানেলের অ্যাডভান্স লেভেলের ভিডিও পর্যন্ত আপনি দেখতে পারেন। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, খুব শীঘ্রই ভিডিও আসবে, অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। সো এখন আমরা কমপ্লিট ভাবে আপনাদেরকে দেখাই একটা ভিডিও ফাইল কিভাবে এডিটিং করা লাগে, এই পর্যন্ত আপনারা এরকম ভাবে এডিটিং কিভাবে করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাই। সো এখন আমরা ফাইল এক্সপ্লোরারে দুইটা ভিডিও ফাইল নিয়ে নিচ্ছি, মানে একটা ভিডিও ফাইল আর একটা অডিও ফাইল। এখানে দেখেন আমি টিউটোরিয়াল ফোল্ডারে একটা ভিডিও ফাইল নিয়ে নিছি আর একটা অডিও ফাইল নিয়ে নিছি। এটাকে লার্জ আইকন করে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ অপটিমাম 10 ক্লাসিক, এইটা একটা ভিডিও ফাইল রয়েছে। আর অপটিমাম 10 ক্লাসিক এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন এইখানে কিন্তু একটা ভিডিও ফাইল রয়েছে। এটা জাস্ট একটা ভিডিও ফাইল। আমার ভিডিওর বেশিরভাগই সবগুলোই এরকমই থাকে, ভিডিও ফাইল আর অডিও ফাইল আলাদা থাকে, দুইটা একসাথে মার্জ করা লাগে। সো এখানে এখন আমি দুইটাকে একসাথে ইম্পোর্ট করে দেখাই। ওকে, দেখেন দুইটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। প্রথমে দেখেন এটা হলো ভিডিও ফাইল, এর উপরে যদি আপনি মাউস নিয়ে সেটা ক্লিক করেন তাহলে দেখেন এবার সেই প্রিভিউ প্যানেল ওপেন হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু চলছে। সো আপনারা যে কোনো ভিডিওর উপরে ক্লিক করে এখানে প্রিভিউ দেখতে পারেন যে এই ভিডিওটাই আপনারা নিয়ে আসতে চাচ্ছেন কিনা। অডিওর উপরে প্লে করলে আপনার অডিওটাও প্লে হওয়া শুরু হয়ে যাবে। সো এখানে আমি শুধুমাত্র ভিডিও ফাইলটাই দেখাচ্ছি, আর অ্যাডভান্স লেভেলের যে ভিডিওটা আমাদের প্লে লিস্টে আসবে ওইটাই আমি কমপ্লিট একটা ভিডিও প্রজেক্ট আপনাদের এডিট করে দেখানোর চেষ্টা করব। এখানেও দেখেন ভিডিওটা ড্র্যাগ করার পরে দেখেন দুইটা অপশন আসছে, কি প্রজেক্ট সেটিংস আর ম্যাচ টু মিডিয়া। আমরা 1366/768 সিলেক্ট করব, কারণ এই রেজুলেশনে ভিডিওটা রেকর্ড হয়েছে, যাতে মেইন রেজুলেশনটাই থাকে এটা আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, ভিডিওর ভিতরে এখানে দেখেন এই কার্সরটা নিয়ে এসে আমরা সিজার আইকনে ক্লিক করলাম এন্ড এইখানে কিন্তু এটা কাট হয়ে গেছে। দেখেন ভিডিও কিন্তু এখন দুইটা পার্ট হয়ে গেছে, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। এই পার্টটা ধরে দেখেন আমরা এদিক ওদিক টানাটানি করতে পারবো। দেখেন একদমই কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা কিন্তু এখানে ট্রানজিশন লাগাতে পারবো। আমরা ট্রানজিশনে যে ফেড ট্রানজিশন, একদমই সিম্পল একটা ট্রানজিশন, এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন ট্রানজিশন আসবে, অফ হলো অন হলো, এটাই কিন্তু পেড ট্রানজিশন। আপনারা চাইলে এখানে দেখেন মাউস নিয়ে এসে এর কর্নারে রাখলে এই দেখেন এরকম একটা আইকন আসছে, এখানে ক্লিক করে ধরে আপনারা ছোট বড় করতে পারবেন ট্রানজিশন টাইমটাকে। আপনারা ছোট করতে পারবেন, অনেক বড় করতে পারবেন। এই দেখেন অনেক বড় করে ফেলাইছি। এখন দেখি কিরকম দেখায় ট্রানজিশনটাকে। দেখেন আস্তে আস্তে বন্ধ হচ্ছে, আস্তে আস্তে একদম সিনেমা সিনেমা টাইপের, তাই না? আস্তে আস্তে বন্ধ হচ্ছে, আস্তে আস্তে অন হচ্ছে আবার। আর আপনারা চাইলে এটাকে ধরে অনেক ছোট করতে পারবেন, যাতে একদম দ্রুত অন হবে, অফ হবে, অফ অন, এরকমই আর কি। ওকে, সো এখন আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এন্ড এখন আমরা চাইলে এই দেখেন এই দুইটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, আমরা যে কোনোটাকে ডিলিট করতে পারবো। এখানে ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হবে, আর আপনারা কিবোর্ডে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলেও কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। আর এখানে Ctrl Z প্রেস করে আমরা ব্যাকে নিয়ে যেতে পারবো। ধরেন এই ভিডিওটা আপনার কাছে রয়েছে, এখন আপনি ভুল করে ডিলিট করে ফেলেছেন, তাহলে আপনার ব্যাকে কিভাবে নিয়ে আসবেন? ভুল করে ডিলিট করে ফেললে আপনারা কিবোর্ডে Ctrl+Z চাপলে এটা কিন্তু ব্যাকে চলে আসবে। Ctrl+Z, এটা দেখেন ব্যাকে চলে আসছে। সো এইভাবে আপনারা কিবোর্ড শর্টকাট দিয়ে অনেক ইজিলি কাজগুলো করতে পারবেন। এখন এটাকে আমি ডিলিট করে দিলাম, আর এটাকে আমি শুরুর দিকে নিয়ে যাই। এই ভিডিওটা কিন্তু এখন শুরুর দিক থেকে শুরু হচ্ছে, জায়গায় যে একটু কাট করে নিই। ওকে, কাট করে নিলাম। এখন দেখেন এইখানেও কিন্তু এই যে দেখেন এই পার্টটাকে আমি ডিলিট করে দিলাম এন্ড এইখান থেকে আমি ভিডিও ফাইলটা শুরু করতে চাচ্ছি। অল্প কিছু টাইমের কয়েক সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে তারপরে ওই ভিডিওর ভিতরে হালকা কিছু বেসিক এডিটিং দিয়ে দেখানোর চেষ্টা করি। ওকে, এই পর্যন্ত আমি রাখতে যাচ্ছি। এখানে কাট করে দিই, ইউজার আইকনে ক্লিক করলে কাট হয়ে যাবে। এই যে এই পার্ট আর এই পার্ট, এই পার্টটাকে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিতে পারেন। সো আমরা এই পার্টটাকে এখন সিলেক্ট করব। এই পার্টটা সিলেক্ট না করলে কিন্তু ডিলিট করতে পারবেন না। এই পার্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 37 সেকেন্ডের একটা ভিডিও ফাইল কিন্তু চলে আসছে। এর ভিতরে আমি আপনাদেরকে বেসিক লেভেলের ভিডিও এডিটিং করে দেখাচ্ছি, টিউটোরিয়াল ভিডিও যেভাবে আর কি এই এডিট হয়। সো এখান থেকে আমরা ভিডিও শুরু থেকে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু ভিডিও রয়েছে। আর আপনারা চাইলে এখানে মাইনাস প্লাস, এখান থেকে আপনারা টাইম লাইনটাকে জুম করতে পারবেন। এখানে মাইনাস প্লাস করে টাইম লাইনটা জুম করা যায়, মানে যাতে ভিডিওটা একটু কাট টাট লাগাতে সুবিধায়। দেখেন এটা যদি টাইম লাইন ছোট করা থাকে তাহলে কিন্তু কাট টাট লাগাতে ঠিকঠাক ভাবে দেখা যায় না। যেটা আমরা প্লাস করে নিলে আপনারা যে কোনো জায়গায় ইজিলি কাট টাট লাগাইতে পারবেন, ট্রানজিশন লাগাইতে পারবেন। তো টাইম লাইনটাকে এভাবে আপনারা প্লাস মাইনাস করে বড় করে নিতে পারবেন, ছোট করে নিতে পারবেন। সো এখানে আমরা একটা টাইটেল লাগাতে চাচ্ছি। এই দেখেন এই যে প্রথমে ডিফল্ট টেক্সট, এটাকে আমরা ধরে নিয়ে এসে এখানে সেটে দেবো। ব্যাস সিম্পলি এইখান থেকে
একটু বাড়াই দিই, টেক্সটের এটা একটু বড় দেখে এখানে টেক্সট। আচ্ছা একটু ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করি, টেক্সটটাকে এই পাশে নিয়ে নিই। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে ফেলাইছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন এরকম ভাবে টেক্সটটা শো করতেছে ইওর টাইটেল হেয়ার। এই পর্যন্তই রাখতে যাচ্ছে, এই পর্যন্ত রেখে বাকিটুকু ডিলিট করে দিলাম এন্ড এখানে দেখেন টেক্সট কিন্তু চলে আসছে। এখন আমরা টেক্সটটাকে কাস্টমাইজ করব, টেক্সটের ভিতরে কিছু একটা লিখতে হবে তাই না? সো আমরা তার জন্য টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট না করলে কিন্তু হবে না, টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রজেক্ট প্যানেলে আপনার সবকিছু পেয়ে যাচ্ছেন, অ্যানিমেশন করা যাবে, অ্যানিমেশন অ্যাডভান্স লেভেলের ভিডিওই আপনারা পেয়ে যাবেন। আর প্রথম বেসিক জিনিস দেখেন যে কিভাবে আপনারা টেক্সটে কিছু লিখবেন, তাই তো? ওকে, সো আমরা এইটাকে এই ভিডিও টাইমলাইনের কার্সরটাকে এখানে টেক্সটের উপরে নিয়ে আসবো যাতে টেক্সটটাকে দেখা যায়। আর তারপরে আমরা এখানে টেক্সটটা ক্লিক করে দেবো, এই জায়গায় টেক্সটটা ক্লিক করে দেবেন। তো টাইটেল হেয়ার এটাকে আমরা মাউসে ক্লিক করে কমপ্লিট পুরোটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলেই চলে যাবে এটা। ওকে, এখন আপনারা যা ইচ্ছা তাই লেখেন, আমি এখানে সাবস্ক্রাইব লিখে দিচ্ছি, সাবস্ক্রাইব লিখে দিলাম আমি। আর এখন আমরা যদি টেক্সটটাকে প্লে করি এখানে দেখেন সাবস্ক্রাইব আসছে আর চলে গেল। ওকে, সেইভাবে কিন্তু আমরা টেক্সট অ্যাড করে নিলাম এন্ড এখন এই টেক্সটে কিভাবে আপনারা ফন্টটাকে চেঞ্জ করবেন, টেক্সটের লেখার স্টাইল, তার জন্য আমরা এইখানে ক্লিক করব লেখার স্টাইল চেঞ্জ করার জন্য। এখানে ক্লিক করার পরে আমি মন্টসেরাট ফন্টটাকে ইউজ করি বেশিরভাগ। এটা বোল্ড টাইপের একটা ফন্ট আর ইউটিউবে দেখে পড়ার সময় বোঝা যায় ভালো করে। সো আমি মন্টসেরাট এই বোল্ড এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এই যে প্রিসেট রয়েছে এখানে আপনারা যে কোনো প্রিসেট সেট করতে পারবেন কালার অনুযায়ী। বেশ ফিল্মরে অনেক ভালো ভালো প্রিসেট রয়েছে, এখানে আপনারা চেক করে দেখতে পারবেন প্রত্যেকটা, আপনারা অবশ্যই ভালো লেগে যেতে পারে কয়েক পিসেট। আর এখান থেকে স্ক্রল করে দেখলে আরো কয়েকটা প্রিসেট আপনারা পেয়ে যাবেন, টেক্সটের প্রিসেট। এই দেখেন এরকম একটা ভাইরাল টাইপের টেক্সট প্রিসেট, তারপরে দেখেন কত ভালো ভালো টেক্সট প্রিসেট রয়েছে। দেখেন এটা অনেক ভালো একটা প্রিসেট। আপনারা এরকম অনেক ভালো ভালো প্রিসেট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আমরা এখানে নান সিলেক্ট রাখলাম, এখান থেকে আমরা কালার চেঞ্জ করার জন্য এখানে হোয়াইটে ক্লিক করব, যেহেতু এটা হোয়াইট কালার রয়েছে এখানে আমরা ক্লিক করব। যে কোনো কালারের আপনারা সিলেক্ট করে দিলে টেক্সটের কালার দেখেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা ব্ল্যাক সিলেক্ট করলে দেখেন এখানে ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে, হোয়াইটে সিলেক্ট করলাম আবারও। আর আমরা যদি কাস্টম কোনো কালারে সিলেক্ট করতে চাই আমরা মোরে ক্লিক করে দেবো। তারপরে দেখেন এই পাশে একটা সিলেক্ট কালারের প্যানেল চলে আসছে, এখান থেকে আপনারা এই কার্সরটাকে যে কোনো দিকে নিয়ে দেখতে পারেন যে আপনি কোন কালারটা চাচ্ছেন। আমি সবুজ টাইপের একটা কালার চাচ্ছি, একদম সবুজের দিকে নিয়ে চলে যাচ্ছি, উপরে উঠাই দিলাম। এরকম দেখেন এই যে নিচের দিকে আপনারা রিভিউ দেখতে পাচ্ছেন, আর একদম উপরে উঠাই দিলেই দেখেন সবুজ হলুদ সবুজ। আর এই পাশের কার্সরটাকে উপর নিচে করলে আপনারা দেখেন সবুজ ডার্ক হয়ে যাচ্ছে, একদম ডার্ক, হালকা হালকা সবুজ, আর এই যে কমপ্লিটলি লাইট সবুজ টাইপের হয়ে গেছে। এখানে আমরা ওকে তে ক্লিক করব আর এই দেখেন টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবেন। আর টেক্সটে অ্যানিমেশন ক্লিক করার জন্য এখানে অ্যানিমেশনে ক্লিক করব, তারপরে এখান থেকে এই যে টাইপ রাইটার এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করা থাকে না ডিফল্ট ভাবে। সো এটার এই দেখেন এখন অ্যানিমেশন কিভাবে আসছে। ওকে, দেখেন কত ভালোভাবে একটা অ্যানিমেশন আসছে। আর এখান থেকে আমরা ডিউরেশন কম বেশি করতে পারবো, এই দেখেন এখন ডিউরেশনটা কম হয়ে গেছে অ্যানিমেশনের। ওকে, দ্রুত অ্যানিমেশন হচ্ছে তাই না? আউটে ক্লিক করব, এখান থেকে আপনারা একটা ডাউনলোড করে নেবেন। এই যে প্রথমটা যেটা আছে টাইপ রাইটার এটাকে আমরা সিলেক্ট করে নেব, আরো বেশ কয়েকটা আছে আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করে টেক্সট করতে পারেন। আর এখান থেকে আমরা এটা ডিউরেশন কমাই দিলাম এন্ড দেখেন এখন কমপ্লিটলি টেক্সটটা শুরুর দিক থেকেও অ্যানিমেট আর লাস্টের দিক থেকেও কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। ওকে, এখন আমরা টেক্সটটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা একটু জুম ইন জুম আউট দেখাই। দেখেন যে টিউটোরিয়ালে অনেক ভিডিওতে জুম ইন জুম আউট হয়, ওইটা কিভাবে হয় তার জন্য আমরা এখানে ট্রান্সফর্মে এসে একটা কি ফ্রেম অ্যাড করব, অ্যাড কি ফ্রেমে ক্লিক করব। তারপরে একটু কিছুক্ষণ হালকা একটু আগাই যাবেন, যেখান থেকে আপনারা জুমটা করতে চাচ্ছেন তা সেই জায়গায় এসে একটা কি ফ্রেম অ্যাড করবেন। এখান থেকে আমি জুম করতে যাচ্ছি, এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে এই দেখেন এইখানে স্কেলে আপনারা যদি মাউস দিয়ে একটা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখন 120 লিখি এই জায়গায়। ওকে, 120 লিখলে দেখেন এটা কিন্তু অনেকটাই জুম হয়ে গেছে। আর আপনারা চাইলে এখান থেকে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে ডান পাশে বাম পাশে সোয়াইপ করলে এখানে দেখেন ছোট বড় হচ্ছে এরকম ভাবে। সো এখন দেখেন এরকম একটা অ্যানিমেশন আসছে, স্ক্রিন থেকে একটু বেড়ে গেল ছোট হয়ে। ওকে, সো এখন আমরা এই কি ফ্রেমের এইখানে ক্লিক করব, নিচের এই কি ফ্রেমে ক্লিক করব এই সেটিংসটাকে চেঞ্জ করার জন্য। সো এখন আমি এটাকে একটু বড় করতে যাচ্ছি, কোনো একটা দিকে ফোকাস করাতে যাচ্ছি। একটু মাউস দিয়ে ধরে টেনে নিয়ে আসলাম এদিকে, এই দেখেন মাউস দিয়ে ধরে এদিকে টেনে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো কিছু যা দেখাতে চাচ্ছেন সেইগুলোকে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, এখন আমরা এখান থেকে প্লে করে দেখি।
ওকে, দেখেন এটা কিন্তু এখন জুম ইন টাইপের একটা অ্যানিমেশন আসছে। ফুল স্ক্রিন করে দেখাই আপনাদেরকে। এই দেখেন জুম ইন টাইপের কিন্তু একটা অ্যানিমেশন হলো। এখন আমরা জুম আউট কিভাবে করব? জুম আউট করার জন্য সিম্পলি আরেক পিস কি ফ্রেম দেবেন। এক পিস কি ফ্রেম প্রথমে খালি দিতে হয়, তারপরে হালকা একটু আগায় যায়, তারপরে আরেকটা কি ফ্রেম বসাতে হয়। এটা খালি রাখবেন, এর উপরে কিছু করবেন না, তারপরে একটু আগায় যায় আরেকটা কি ফ্রেম বসাবেন। এবার জুম আউট হবে। এবার আমরা এই আইকনে ক্লিক করে দিলে একদম মেইন রেজুলেশনে কিন্তু চলে আসবে। এই দেখেন জুম আউট। ওকে, এখন আমি ফুল স্ক্রিন করে কমপ্লিট অ্যানিমেশন দেখাই। এই দেখেন এখনই জুম আউট হচ্ছে, এই যে, আর এখনই জুম আউট হয়ে যাবে। জুম ইন আর জুম আউট প্রথমে ভুল বলে ফেলাইছি, সরি। সো এই দেখেন জুম ইন আর জুম আউট, এটা কিন্তু আমরা অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেললাম। অনেক ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এইটা দেখে হয়তোবা আপনাদের যারা প্রথম দেখছেন তাদের হয়তোবা কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন না একেবারে, আপনারা ট্রাই করলে পেরে যাবেন। আর এখানে দেখেন টেক্সটের কয়েকটা প্রিসেট রয়েছে, এগুলোকে আপনারা ইউজ করতে পারেন। সো আমি এটা টেক্সটের প্রিসেট অ্যাড করে দিয়েছি, বেশি কিছুই না। তারপরে আবার এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে সেভ টু, আপনারা কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন এই পাশ থেকে ক্লিক করে আপনারা ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। আমি ডকুমেন্টসের ভিতরে একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি। এই ফোল্ডারে ক্লিক করলে এই দেখেন ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে ডকুমেন্টসের ভিতরে আমি ফিল্মোরা ফোল্ডারে অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো আমি এই ফোল্ডারটারই সিলেক্ট করে রাখছি এর জন্য, ফিল্মোরার এক্সপোর্টের জন্য। আপনারা এখান থেকে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা ফোল্ডারের নাম দিয়ে সেই ফোল্ডারটা সিলেক্ট করে রাখতে পারেন। বেশ কয়েকটা কোয়ালিটি রয়েছে, রেকমেন্ডেডই ঠিক আছে, অনেকটাই ভালো কোয়ালিটি আছে। একটা রেজুলেশন কাস্টম রয়েছে এখানে 1920x1080, এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন 1920x1080। আর ফ্রেম রেট 30 fps রয়েছে ডিফল্ট, এটাই থাকুক। এক্সপোর্টে ক্লিক করে দিই। দেখেন এখন কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার টাইম আপনাদের কম্পিউটারের স্পেসিফিকেশনের উপরে নির্ভর করে, আর আপনি ভিডিওর ভিতরে কতটা হার্ড এডিটিং করেছেন এর উপরেও নির্ভর করে যে এক্সপোর্ট হতে কত টাইম লাগবে। সো এখানে অনেক কম টাইমের একটা ভিডিও দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে। ব্যাস এভাবে আপনারা ফিল্মোরা দিয়ে বেসিক লেভেলের এডিটিং গুলোকে করে নিতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন, কারণ এরপরে এই প্লেলিস্ট আকারে আপনারা এই ফিল্মোরার অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, এখন আমাদের এটার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অটো হাইলাইট চলতেছে। ওকে, এখন আমরা যদি এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখেন ভিডিওটা ফোল্ডার ফাইল এক্সপ্লোরারে ওপেন হবে। এটাকে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে দেখেন এইভাবে আপনারা দেখতে পারবেন। সো তো এইভাবে আপনারা ফিল্মোরা দিয়ে বেসিক লেভেলে এডিটিং করতে পারবেন। যারা টিউটোরিয়াল টাইপের ভিডিও এডিট করেন বা ব্লগ ভিডিও এডিট করেন তাদের জন্য এরকম ভাবেই তারা এডিট করে আর কি। ব্লগ ভিডিও অনেক বেসিক এডিটিং হয়, সো এইভাবে আপনারা ফিল্মোরা দিয়ে বেসিক ভাবে এডিটিং করতে পারবেন। আর আমি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফিল্মোরা 14 দিয়ে আমি যতটুকু অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখেছি সেই পর্যন্ত আমি আপনাদের ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার চেষ্টা করব প্লেলিস্ট আকারে। সো অ্যাডভান্স লেভেলের ফিল্মোরার ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিতে পারেন।